أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومن دعا بدعوته واهتدى بهديه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي عليه الصلاة والسلام إذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخط فإن سابه أحد أو قاتل فليقل إني صائم قال عليه الصلاة والسلام الصيام جنة للصائم ما لم يخرقها قالوا وكيف يخرقها قال بكفر أو غيبة وقال عليه الصلاة والسلام إن للصائم عند فطره لدعوة لا ترد أو كما قال النبي عليه الصلاة والسلام ترى المصلين الكرام الله تعالى الله شكرا যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে এই দ্বিতীয় সপ্তাহে জুমার দিনে আমাদেরকে তারপরে আসার বসার কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি একটা অসুস্থ, গত সপ্তাহ থেকেই বেশি পানির শূন্যতা দেখা দিয়েছিল। এই রোজাটা যেন আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়, রোজার যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেটা যেন সাধিত হয়, সেই বিষয়ে কিছু কথা বলি। এমনি তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রোজা রাখে, এখানে দেখে আসলাম রাস্তা। আমরা যারা রোজা রাখছি, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় তৌফিক যে আল্লাহ আমাদের এই সমুজ দান করেছে, বুঝ দান করেছে যে আমরা রোজা রাখছি। যারা রাখতে পারে না, রাখার মনোমানসিকতা নাই, এদের ব্যাপারে তো হাদিসের মধ্যে আসছে কোনো ধরনের ওজর ছাড়া, সফর ছাড়া, অসুস্থতা ছাড়া কেউ যদি একটা ফরজ রোজা বাদ দিয়ে দেয়, পরবর্তীতে সে যদি সারা জীবনও এটার কাফারা দেয়। একটা রোজা যদি কেউ এমনিতে দেখে ফেলে, তাহলে এটার কাফারা হলো 60টা, লাগাতার 60টা রোজা রাখে। একটা হলো কাজা, 60 আর 61, 61 এটা তো তার মানে ফরজ আদায় হবে, ফরজ। কিন্তু রোজার যে খায়ের, রোজার যে ফজিলত, এটার যে মর্তবা, এটার যে আল্লাহর কাছে যে মানে মর্যাদা, যেটা এই মর্যাদাটা সে সারা জীবন রোজা রাখতে পাবে। লাম ইয়াতিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসাহু, হাদিসের সত্য। সারা জীবন শুধু একটা রোজার জন্য যে আল্লাহ আমি ভুল করে আমি খেয়ে ফেলেছিলাম, ভুল করে মানে এই যে মনে করেন যুবক ছেলেদের সাথে আসে, সিগারেটটা খাইল, এইগুলো
ভুলে যাওয়া না। সারা জীবন যদি রাখে তাও সেই মর্যাদা পাবে না, যেই মর্যাদা রোজার মাসে যেদিন খরচ ছিল, সমস্যা ছিল না, ওই দিন রাখতে পারত, ওই দিন রাখলে যে সওয়াব আর ফজিলত সেটা তো সারা জীবনও পাবে না। আমরা যারা রোজা রাখছি, আমাদের রোজাটা আল্লাহর দরবারে গৃহীত হয় কিভাবে, এটাই আসল কথা। সূরা সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার, স্ত্রী মিলন, এটা থেকে বেঁচে থাকা, এটাই রোজা আমরা মনে করি। রোজা শুধু এইটুকু না, যেমন আমি হাদিস পাঠ করেছি বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই হাদিস থেকে বোঝা যায় আসলে রোজা শুধু দুই অঙ্গের কাজ, দুই অঙ্গের রোজা। রোজা মানুষকে সংযমী বানায়, সংযমী, কন্ট্রোল শিখায়। আসলে আমি গত 2 সপ্তাহ আগেও বলেছিলাম সেটা, যে এই রোজার যে মাকসাদ যেটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হই, পরহেজগার হই। পরহেজগার হবো কেমনে, মুত্তাকি হবো কেমনে? মুত্তাকি হওয়ার প্রথম ধাপে হলো সংযমী হতে হবে। তার সামনে একটা জিনিস আছে, আমার মন দাঁড়াইতে হচ্ছে ওইদিকে, আমি কোনোভাবেই পাচ্ছি না, কন্ট্রোল করতে পারছি না, এই কাজ করে ফেলছি, তাহলে আমি মুত্তাকি হতে পারলাম না, মনের গোলাম হয়ে গেলাম। মনে যেটা কয়, মনে যেটা বলে সেটাই করলাম। আর মুত্তাকি যে সে খুব ব্রেক করে, সুন্দর, যে আমি এখন যেটা করতে যাচ্ছি এটা করা ঠিক হবে কিনা, এটার ফল কি হবে, এটার ফল ভালো হবে না খারাপ হবে, দীর্ঘমেয়াদী চিন্তা যে করে, ভেবে চিনতে সে কদম ভাবে। সে শাহওয়াতের পূজারি না, খায়েশাতের পূজারি না। ওই খায়েশাত থেকে বেঁচে আল্লাহ তাআলার মর্জি মাফিক জিন্দেগি, এটা হলো তাকওয়া, এটা হলো মুমিনের জিন্দেগি, ইমানি জিন্দেগি। আর যখন যেটা ইচ্ছে ওটা খেলাম, ওটা দেখলাম, ওটা করলাম, মনের ভালো লাগা যেটা, ওই মনের ভালো লাগা অনুযায়ী চলা, ওটা হলো আপনার খায়েশাতের গোলামি। রোজার দ্বারা উদ্দেশ্য হলো এই যে আমরা খায়েশাতের পূজারি হয়ে গেছি, খুব প্রবৃত্তির পূজা করছি। যে প্রবৃত্তি আছে আমাদের, নফস আছে, নফস, এই নফসে যেটা বলে আমরা সেটাই করি, তোর পূজা করছি আমরা। এটা কোরআনে আল্লাহ বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আলা ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি তার খায়েশাতকে, প্রবৃত্তিকে, তার নফসকে সে এলাহ বানাই দিয়েছে, মাবুদ বানাই দিয়েছে। কত বড় কথা! মাবুদ আল্লাহ, আল্লাহর জায়গায় আল্লাহরে বাদ দিয়া সে তার মাবুদ গ্রহণ করেছে তার মন, মন। তার অর্থ কি? তার অর্থ হলো মনে যেটা বলে সে ওটাই শুনে, মনে যেটা হুকুম করে ওটাই করে, আল্লাহটা না। আল্লাহ বলে যে তুমি তো আমাকে নামে তো বললা, কিন্তু কাজে তো তুমি তারাই শোনো, মনের কথা শোনো। এই জন্য সবসময় খেয়াল করবো আমরা যে আমার দ্বারা রমজানের হক কতটুকু আদায় হচ্ছে এবং রমজানের দ্বারা যে তাকওয়া সাধিত হওয়ার সেটা হচ্ছে কি। এই জন্য হাদিসের মধ্যে আসছে, তোমাদের কোনো ব্যক্তির যখন রোজার দিন হয়, কিসের দিন? রোজার দিন, রোজা, এটা যখন বাদ না থাকে তখন মেজাজটা কিন্তু কড়া থাকে,
কি বলেন? পেটে ভাত না থাকলে মেজাজ কি থাকে? বিশেষ করে দুপুরের টাইমে আর কি লাগে না, ভালো লাগে না। বাজারে গেলে এক দুইটা কথায় প্রশ্ন হয়ে গেলেই মেজাজ খারাপ হয়ে যায়, টেম্পারেচার অনেক, বুঝলেন না, বেড়ে। তখন মানুষ গালিগালাজ করে, তখন মানুষ খারাপ ব্যবহার করে, তখন মানুষ চিল্লাচিল্লি করে, করে কিনা? বাজারের কথা বাদ দেন, নিজের বিবির সাথে, নিজের ছেলের সাথে, মেয়ের সাথে, কর্মচারীর সাথে রূঢ় আচরণ, রুক্ষ ভাষায় কথাবার্তা বলে, বলে কিনা? না ভাষায় কথার মধ্যে মিষ্টি থাকে না, টক টক, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় মারামারি, এই আনো লাঠি আনো, অনেক ইফতারের মধ্যে দেখবেন অনেক মারামারি। ইফতারের আগে তো কোনো কথাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি রোজা হইলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। অশ্লীল কথাবার্তা, অশ্লীল কোনো কথা বলবো, আর সে যেন না চিল্লায়, চিল্লাচিল্লি যেন না করে। তারপরে কি বলছে? আমি ধৈর্য দান করলাম, চিল্লাচিল্লি করলাম না, গালিগালাজ করলাম না, অশ্লীল ভাষায় কথা বললাম না, কিন্তু যদি কেউ উপরে উপরে করে, পায়ের পাড়া দিয়ে ঝগড়া করে, একটা আছে না, পায়ের পাড়া দিয়ে ঝগড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তাকে গালিগালাজ করে, মানে পায়ের পাড়া দিয়ে ঝগড়া করছে, অথবা তার সাথে ঝগড়াঝাটি করে, তখন সে প্রত্যুত্তরে ঝগড়াঝাটি না করিয়া, গালির উত্তরে গালি না দিয়া সে বলবে যে, ভাই আমি রোজাদার, কি আমি এই জিনিসটা বোঝা, আমি রোজাদার কি অর্থ? আমি রোজা রেখেছি, আমার দ্বারা সম্ভব না তুমি যে গালিগালাজ করছো, ওই গালির উত্তর দেয়া আমার দ্বারা সম্ভব না, কারণ আমার রোজা। আমি যদি কি করি, গালিগালাজ করি, আমার রোজা থাকবে না, আমার রোজার সাথে যায় না, গালিগালাজ রোজার সাথে যায় না। তুমি যে আমার সাথে ঝগড়া করছো, ফেসাদ করছো, আমি যদি তোমার মতো ওগুলো করি, ওগুলো উত্তর দিতে যাই, তাহলে তো আমার রোজা থাকে না, রোজার সাথে ওগুলো যায় না। এই জিনিসটা বুঝতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। এই জিনিসগুলো কিন্তু সংযমের পরিচয়। ঠান্ডা না থাকলে গরম হবে, তবিয়ত গরম, মেজাজ গরম হবে। এইভাবে নিজেকে কন্ট্রোল দিতে দেওয়া শিখা, কন্ট্রোল দিতে শিখা, ব্রেক করতে শিখা। এখান থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা কি আসবে, সবরের মাত্রা, ধৈর্যের মাত্রা, ধৈর্যের গুণ আসবে, ধৈর্যের গুণ। যে কোনো বিষয়ে সাথে সাথে গরম হয়ে যাওয়া, এই যে মানুষের সবচেয়ে আপন স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 4টা 5টা 6টা বাচ্চারাকে তালাক, আমাদের কাছে কত আসে, এই কত মানুষ কত কান্নাকাটি করে আসে, রাগের মাথায় দিয়ে দিয়েছিলাম, এবং ছেলেরা মেয়েরা কোথায় যাবে, অনেক কথা। 90% আমাদের দেশের তালাক সুচিন্তিত ভাবে দেয়া হয় না, রাগের মাথায় দেয়া। তালাক কখনো রাগের জিনিস না। তালাক এটা ভেবে চিনতে, অনেক গবেষণা করে, অনেক পরামর্শের পরে, অনেক ভাবার পরে যখন দেখা গেল যে এই যে বৈবাহিক সম্পর্কটা কোনোভাবেই আর রাখা সম্ভব না, এটা একটা সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তটা মানুষ জানায় তালাক শব্দ দিয়ে, এটা সিদ্ধান্ত। এর আগে অনেকগুলো স্টেপ আছে, ওইদিকে আমি আলোচনা যাচ্ছি না, একটু কম বেশি।
মানুষ যে অধৈর্য হয়, ধৈর্য ভালো হয়ে যায়, সংযমী হয় না। স্ত্রীর একটা কথা দুইটা কথা সে ধৈর্য ধারণ করতে হবে। আর স্ত্রীরাও এমন, সে এমন অবস্থা সৃষ্টি করে যে এর মাথা খেয়ে গেল। সংযমী যদি হয় জীবনের এই যে রমজানের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে জীবনের প্রত্যেকটা ধাপে আমাদের কাজে লাগবে। তারপরে সংযমী হইতে পারলে সব লাইনে আরাম সব লাইনে। ডায়াবেটিসের অনেক রোগী আছে, আমার জানা আছে, এখন দুধ চা ছাড়া চলবে না, খাওয়ার পরে যা হবে। অনেক ডায়াবেটিসের রোগী আছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। কেন? সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার জিহ্বা কন্ট্রোল না, লোভ সম্বরণ করতে পারে না, আছে না নাই? লোভ সম্বরণ করতে পারে না। এই যে একটা জিনিস যেটা, তার মানে তার মধ্যে সংযম দুর্বল, সংযম শক্তি দুর্বল। সংযম শক্তি সবাই করতে হবে। একটা ছবি দেখছেন এবং সে সংযমী যদি পারে তাহলে আমি দেখবো এই সংযম, দেখবো না এটা হারাম। এটার পরে কিন্তু আরেকটা দেখবো, এরপরে বেবি চার্জ যাবে, এরপরে আরো অনেক যাবো না ওদিকে। যে সংযমী না, লোভী, সে আরো বলবে, সে এই যেতে থাকবে হারাম, একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবে। সংযম এমন একটা যে আত্মার সংযম এমন একটা জিনিস যেটা যদি আমার মাঝে আসে তো দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। আর না হয় ওই বাসের মতো হবে, বাস যদি সংযমী না হয়, আদার দেওয়া হয় একটার পরে একটা, মাঝে মাঝে কি মনে হয় যে কি ধরে ফেলছে, এরপর না খাই, খেতে খেতে হঠাৎ করে কিন্তু বেড়া ধরে গেল, তারপরে পরিণতি কিন্তু যায় না। বড় আরেকটা লাভ দিলাম, খবরদার দিস না, পরিণতি ভালো না, যায় এত দেখছি কিন্তু সংযমী হয়েছে সে, এই জন্য সে বেঁচে গেছে। আর অসংযমী হইতে পারে নাই, তাদের জবাই করে গোনা করা হচ্ছে, কড়াই গোনা করে তো শেষ হয়ে যাবে, কিন্তু আমরা তো ওরকম না, জাহান্নামে হাজার হাজার বছর পোড়া দেওয়া হবে। এজন্য রোজার হক আদায় করার চেষ্টা করি, সংযমী হওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমরা যতক্ষণ ইবাদত করতে পারি করি, আর ইবাদত যখন করতে একটু ক্লান্ত হয়ে গেলাম একটু চুপ থাকার চেষ্টা করি। বেশি কথা বলা ভালো না। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, রাওয়াহুল বুখারী। তোমাদের মধ্যে যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস আছে, আমাদের আছে কিনা ভাই? আল্লাহকে বিশ্বাস করি আমরা, আখিরাতেও বিশ্বাস করি। এই দুই জিনিস যদি তোমাদের বিশ্বাস থাকে, দেবে কথা যদি বলার থাকে, দেবে ভালো কথা বলো, ভালো কথা। ভালো কথা বলছেন, ভালো কথা মানে দুনিয়ার লাইনে যদি হয় তাহলে প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয়, হালাল, জায়েজ এবং প্রয়োজনীয় হতে হবে। আর আখিরাতের লাইনে সওয়াবের কাজ, সওয়াবের কথা, ভালো কথা, যেটা হয়তো দুনিয়ার কাজে আসবে আর না হয় আখিরাতের কি আসবে, কাজে আসবে। আর যদি না পারো, এখন তোমার ভালো লাগে না আখিরাতের কাজ করতে, চুপ থাকো, চুপ। বললে ভালো কথা বলো, না হয় চুপ থাকো, চুপ। এত কথা, বেশি কথা, আমাদের কথা বেড়ে গেছে। দেখেন, কাজ করার জন্য হাত দুটো দিয়েছেন, পা দুটো দিয়েছেন, আর জবান করা করলেন। কাজ করতে হবে বেশি, বলতে হবে কি, কম করতে হবে।
শুধু বেশি বেশি বলে আমি বেশি ভালো ভালো লাগে কোনো জায়গায় কোনো মিটিংয়ে গেলে দেখবে কিছু করে সে শুধু বলতেই আছে শুনবে না, ওদেরকে শুনতে হবে। এই জন্য এই মাসের মাঝে আমরা চেষ্টা করবো ভালো আমল করার জন্য। ভালো আমল কি? এক নম্বরে যে জিনিসটা আমরা বেশি অবহেলা করি, যেটা বললাম ভালো কাজ, ভালো কথা বললাম, ভালো কি? এক নম্বরের কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের এই মাসটাই হলো কোরআন কারীম নাযিল হওয়ার মাস। পুরো মাস কোরআনে কারীমের তেলাওয়াত করা। একটা ফুল কোরআন এই মাসে শোনাইছেন হযরত জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুল কোরআন। আপনারা আলহামদুলিল্লাহ তারাবিতে শুনছেন, এটা তো ভালো জিনিস। নিজে তেলাওয়াত করা এটা খুব জরুরি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য দান করেছেন ছোটবেলা কোরআনে কারীম শিখেছেন, আপনারা তো অবশ্যই পড়বেন। হাফেজ আলেম যারা, তারা তো তেলাওয়াত করবেনই। আর যাদের ভাগ্যে জুটে নাই, কোরআনে কারীম ছোটবেলা পড়ি নাই, আমরা চেষ্টা অব্যাহত রাখতে পারি। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় বড়দের আপনার কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, এখানেও চলে কি যায় না, এখন চলছে আগে হয়েছে বয়স্ক শিক্ষা বুঝছেন, আগে ছিল। যাই হোক, আমরা আমাদের জীবনে কত কিছু করলাম, বিদেশ বাড়ি গেলাম, ঘর বাড়ি বানাইলাম, জায়গা জমি কিনলাম, অনেক কিছু করলাম। MBA MPhil করা, MA করা, অনেক কিছু জানলাম, পড়া শিখলাম। কিন্তু আমি আমার মাওলাই কারীমের পক্ষ থেকে যে কালামটা আসলো, সেটা আমি বোঝানো দূরের কথা, সেটা আমি পড়তেও পারি না। এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? এই জন্য যারা আমরা পারি না, এখন থেকে চেষ্টা শুরু করি, এখন থেকে, আজকে থেকে চেষ্টা করতে 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 যদি কেউ মারা যায় আর আল্লাহ না করেন যদি তার কখনো কোরআন শুদ্ধ না হয়, কিন্তু সে চেষ্টা অব্যাহত রেখেছে সঠিকভাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করবেন এবং আল্লাহ তার সওয়াব দান করবেন। তাই কোরআনে কারীম শিখার সওয়াব দান করবেন, এটা হাদিসে আছে। বিষয়টা হলো আমাদের তো চেষ্টাই নাই। অনেকে আমাকে বলে যে হুজুর, এখন তো আমাদের জবান দিয়ে ওই বাচ্চারা যেরকম বলে কফ হ্যাঁ আইন আসে না, এটা বলে বসে থাকে, মানে এটা উজব। যার চেষ্টা করে দেখি, ইমাম সাহেবকে বলি, মন্ত্রী সাহেবকে বলি, হুজুর সাহেবকে বললাম, উনি যেভাবে বলে আমি তো মানে উচ্চারণ করতে পারি না, এইটা মানে বড় উজব। এটা উজব না। আপনি যে অবস্থায় আছেন, যেটুকু পারেন আপনাকে চেষ্টা চালিয়ে দিতে হবে। আপনি থেমে থেমে পড়ছেন, আপনি পারছেন না, আপনি যেভাবেই পারেন, যতটুকু পারেন আপনি চেষ্টা অব্যাহত রাখতে হবে আপনার, এবং যিনি পারেন তার তত্ত্বাবধানে শিখতে হবে। আমাদের সোজা কথা কোরআন ওয়ালা হয়ে করতে হবে, কোরআন প্রেমিক হয়ে করতে হবে। কোরআনে কারীমের তিলাওয়াত শোনাতে বোঝায়, প্রত্যেকটা ঘরের থেকে কোরআনের আওয়াজ। কি বলেন? ফজরের পরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত কোরআনের পুরো গ্রামে শুধু কোরআন আর কোরআন, এখন নাই। ফজরের পরে বেগেরটা লইয়া মা, মেয়ে, বাবা, ছেলে, কেজিতে বেজিতে জায়গায় নিয়ে যেতেছি। ফজরের আগের 3 মিনিট রাস্তা বাড়ি সব রেডি, ABCD শিখার জন্য। এদিকে কবরে কি আসবে? প্রশ্ন কি হবে এগুলো? চোখ বন্ধ করলে কিছু নাই, সব ভাও করবে। এই দুনিয়াটা এত বড় মনে করছে আমরা, কি দুনিয়াটা কি শিখাও দেখি।
দুনিয়াটা কি? দুনিয়া কেউ নিয়ে গেছে নাকি? কেউ নিয়ে যায় না। আসছি সবাই খালি, যাবো খালি। এই কোরআন যদি ধরতে পারি, কোরআন আমাদের সম্মানই করবে। কোরআনের শিক্ষালয় এত বেশি কেন? এগুলো মাথা ব্যথা হয়ে গেছে। নুরানি মাদ্রাসাগুলোকে নিবন্ধনের আওতায় আনতে হবে। স্কুল কলেজের স্কুলের ছেলে মেয়ে পাওয়া যেতেছে না এখন। পাওয়া যায় না, ওখানে নুরানি খুললেই পাওয়া যাবে। নুরানি খুলে দেন, খালাস পাওয়া যাবে। এই দুনিয়াটাকে আমরা বড় মনে করছি না, এটি সবচেয়ে বড় ভুল আমাদের। এই দুনিয়াটাকে বড় মনে করা সবচেয়ে বড় ভুল হলো এই জায়গায় যে আমরা দুনিয়া নিয়েই চিন্তা করি, এমনকি নামাজে আসলে দুনিয়া পচা দুনিয়া নিয়েই চিন্তা করি। আখিরাত যে শুরু হবে 1000 কোটি বছর পরে, আখিরাত শেষ হবে, ওখানে কি হবে? পেট তো ওখানেও আছে, বরং ওখানে জিন্দগি চিরস্থায়ী জিন্দগি। ওখানে মানুষের মানুষের প্রয়োজন আরো অনেক 1000 কোটি গুণ বেশি। এখানে যেটুকু আপনার প্রয়োজন, যে 1000 কোটি গুণ প্রয়োজন ওখানে। আপনার দেহ ওখানে অনেক বড় হবে, আপনার খাবার অনেক বেশি প্রয়োজন ওখানে, এখানে না। এখানে 1 কেজি চাউলের ভাত খেতে পারবেন আপনি, ওখানে 1 কেজি চাউলে এক বেলা হবে না আপনার। একটা কাফের দাঁত উহুদ পাহাড়ের মতো হবে, একটা দাঁত। ওই কাফের কত বড় হবে পুরো চিন্তা করছিলেন? আদম আলাইহিস সালাম মতো যে শাহী লাভ আর নিলাম, এত বড় যদি আপনার কি হয়, দেহটা হয়, এই দেহের খাবার খোরাক কি লাগবে? শুধু খোরাকের চিন্তা, শুধু দুনিয়াটা কেন করি আপনি? দুনিয়ার যৌবিক চাহিদা কতটুকু, আখিরাতে কতটুকু? দুনিয়ার শারীরিক চাহিদা কতটুকু, আখিরাতে কতটুকু? দুনিয়ায় ধর্মের চাহিদা কতটুকু, আখিরাতে কতটুকু? একটু হিসাব যুক্তি করতে হবে তো। আমার ভাই, আমরা কোরআন শিখার চেষ্টা করি, কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। আর যদি না পারেন, আপনার সাথী সঙ্গী পরিচিত জন যে কাউকে বলেন যে ভাই আপনি একবার তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের পাশে আমি বসি, আপনি বসে শোনেন আর কান্না করেন যে আল্লাহ আমার ভাই পারল, আমার পরিচিত জন পারল, আমি পারি না কেন? আপনি শুনবেন, আপনার সওয়াব হবে, সমপরিমাণ ওনার তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব হবে, আপনার আফসোস। আর এই আফসোস আপনাকে শিখাবে, আফসোস আপনাকে শিখাবে। তাহলে আল্লাহ আমি কত কিছু জানলাম কিন্তু কোরআন জানি না। আমাদের মাঝে আপনার মাইন্ড যদি না করেন, অনেকে আছে এখন, আমার জানা আছে, মনে করে যে আমার তেলাওয়াত খুব সহি বিশুদ্ধ, মনে ভাবে আর কি না, মানুষের তো তেলাওয়াত না, আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত ভালো আছে। মনে করে আমার একামত ঠিক আছে। কোনো একদিন যদি মন্দির সাহেব নাই বা কেউ একামত দিলে এটার 12টা বাজে না, খুব আগ্রহের সাথে একামত দিতেছে, মনে ভরা, কিন্তু উনি মনে করছেন কি শুদ্ধ, ওনারটা শুদ্ধ না। এই জন্য আমারটা ঠিক আছে কিনা, আমি যারা জানেন ইমাম সাহেব মন্দির সাহেবরা আছেন, ওনাদের থেকে আমি জেনে নিব, আমার তেলাওয়াতটা টেস্ট করব, হুজুর আমার সুরে ফাতিহাটা শুনে নিন, আমারটা ঠিক আছে কিনা, একটা আমার আপনাকে একটু ঠিক আছে কিনা, আমার দয়া পুরো ঠিক আছে কিনা, একটু শোনাইলে ভুল ধরা পড়বে, শোনাইলে কি ধরা পড়বে, ভুল ধরা পড়বে। আর ভাই আরেকটা হাদিস পাঠ করেছিলাম আমি, আর 2টা হাদিস, এই 2 হাদিসে আলোচনা শেষ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য ঢাল শুরু, কি শুরু? ঢাল। দুশমনের হামলা থেকে বাঁচার জন্য যে ঢাল ব্যবহার করা হয়, ডাল, ডাঙ্গা পুলিশের হাতে দেখছে না, ডাঙ্গা পুলিশের হাতে, এইগুলো ঢাল।
তীর থেকে, কলম থেকে, তরবারির আঘাত থেকে বাঁচার জন্য আগের জামানায় কি হতো, সেই ঢাল পাবে। শত্রু থেকে বাঁচার উপায়, শত্রুর হামলা থেকে বাঁচার উপায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাকে ডালের সাদৃশ্য করেছে। রোজাদারদের জন্য রোজাটা ডাল স্বরূপ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে রোজাকে না ফাটাবে, বিদীর্ণ না করবে। ডাল স্বরূপের অর্থ কি? কয়েকটা অর্থ আছে এবং সবগুলোই সহি। এক নম্বর হলো জাহান্নামের আগুন থেকে ঢাল, সে জাহান্নামে যাবে না, রোজা এসে ঢালের মতো হয়ে যাবে মাঝখানে। এবং নফস, ওই যে মন, কুপ্রবৃত্তি, এই কুপ্রবৃত্তির আক্রমণ থেকে, শয়তানের আক্রমণ থেকে রোজা আপনাকে বাঁচাবে, আমাকে বাঁচাবে। জাহান্নাম, সর্বোপরি জাহান্নাম থেকে বাঁচাবে যতক্ষণ পর্যন্ত এই রোজাকে কেউ না ফাটাবে। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, রোজাতে এমন জিনিসটা যেটা লাঠি দিয়ে ফাটে না, লাগে বুঝে আসে না, রোজা ফাটে কেমন? রোজা ফাটে মিথ্যায় কথা বলি, রোজা ফাটে গীবত করলে, গীবত করলেন রোজা ফেটে গেছে, মিথ্যা বললেন রোজা ফেটে গেছে। তার মানে এই রোজা দিয়ে আর জান্নাতে যাওয়া যাবে না। এই রোজার দ্বারা যে সংযম অর্জন হওয়ার কথা, যে কারণে একটা শয়তান থেকে দূরে থাকবো, নফস থেকে দূরে থাকবো, ওটা হবে। এই জন্য আমাদের জবানকে মিথ্যা কথা থেকে সবাই রুখে রাখতে হবে, বারণ করতে হবে। সবসময়ের জন্য নিন্দা হারাম, আর রমজানের ডবল হারাম। সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, মিথ্যা কথা বলে সব শেষ করে দিল। বিশেষ করে যারা ব্যবসায়ী বাইরে আছেন, খুব সংযত আচরণ করবেন, খুব সুন্দর হবে, খুবই সতর্ক হতে হবে। আপনি যদি একটা পণ্যে 1000 টাকার একটা পণ্যে যদি আপনি 100 টাকা লাভ করেন, আপনার তো সমস্যা নেই, লাভ করতে পারেন। কিন্তু যদি বলেন যে আমার এটা কিনাই হলো 1080 টাকা, এটা মিথ্যা কথা বললেন। আপনি যদি এইখানে 20 টাকা লাভ করছেন, আপনি 100 টাকা লাভ যদি বলেন যে ভাই আমার লাভ যদি হোক না কেন, আমি 1100 পয়েন্ট পারবো না, 1100 পয়েন্ট পারবো না, আপনার ভালো লাগবে নেন ভাই, এই তো শেষ। আপনার জিনিসটা চালানোর জন্য, আরেকজনকে বিশ্বাস দেওয়ানোর জন্য আপনি মিথ্যা কথা বললেন। একটা ভালো জিনিস, ব্যবসাটা ভালো জিনিস, ব্যবসায়ীদের হাসার নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, শহীদদের সাথে হবে, কত বড় মর্যাদার জিনিস ব্যবসা। আপনি ব্যবসাটা নষ্ট করে দিলেন। যেন যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, এই কাজটা করবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ঠকাবো না। আপনার কিসমতে আপনার ভাইকে যা আছে তাই হবে। আরেকটা কথা, যেহেতু ব্যবসায়ীদের কথা আসছে, অন্যান্য দেশে আপনার ব্যবসায়ীদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা হয় যে যারা রোজাদার এদেরকে কে কত কমে খাওয়াইতে পারে, কে কত কমে। এক একটা কোম্পানি এত ডিসকাউন্ট দেয়, আরেক কোম্পানি আমি আরো ডিসকাউন্ট দিই। আমাদের দেশে রোজা আসার 2 মাস আগের থেকে জিনিসের দাম বাড়া শুরু করে, হুহু করে বাড়ে। অন্য দেশে জিনিসের দাম কি হয়? কমে। দেখবেন তাফিজ লেখা আছে 70%, তাফিজ মানে ছাড়, স্পেশাল ছাড়, রমজার উপর কি ছাড় দেয়। আমরা এই রমজানটাকে রোজা এত বড় একটা ইবাদত, এই ইবাদতটাকে পুঁজি করে আমরা নিজের পেট ভরাইতেছি, পয়সা কামাইতেছি। কত বড় কেন করবো ভাই? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দিবেনই,
দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে, রিজিকের দায়িত্ব আল্লাহ। আমি সব কামাই করে ফেলবো, মানুষের পেটে লাথি দিয়া, এই রোজাদারদের এত কষ্ট দিয়া কেন করবো? আমি 2 টাকা কমে ইফতার বিক্রি করে একটু কমে বিক্রি করি, এই নিয়তি করে যে আল্লাহ আমি লাভ একটু কম করলাম, আমি একটু শরীর পেলাম, ওনার ইফতারে একটু শরীর পেলাম। কত বড় জিনিস ইফতার করা। একটা প্লেট বানাইছে 50 টাকার একটা প্লেট, প্রায় 180 টাকা। গাড়ি দিয়ে একটা নামবেন, যায় দেখেন অবস্থা পুরা কি যে অবস্থা। হোটেলগুলোতে 350, 450, 480 এমন করে প্লেট সাজায় না। ইফতারের পরে দরকার হয় 10,000 টাকার মাল ফালাই দিবে ইফতারের পরে, ওটা কেউ খাবে না, এমনি খাওয়া হবে না। অথচ ওই দুনিয়াতে বললাম না, দুনিয়াটা বড় মনে করে যদি এমনি খাওয়াইতো, তাহলে একটা মানুষ রোজা রেখা সারাদিন যে সব পাইলো, সেই 20 টাকা 50 টাকা ইফতার করে এই সমান সব পাবে। কত বড় জিনিস এটা। হারামাইনে দেখলাম মানুষ ইফতার করানোর জন্য মানুষ উন্মুখ হয়ে পড়ে, উন্মুখ হয়ে আছে মানুষ যে একটু নেন একটু নেন, নিলে একটু সে মনে করে যে একটু প্রভু শান্তি পায়, যে আমারটা মিশবে, যে আমি বিরাট সব পেয়ে গেলাম। এবং এমন না যে বেচারা যে কি করলো সারা আপনার রোজা রাখবো, তারটা কমে গেল, এমন না, তারটা ঠিকই আছে, সাথে আপনি তার সমপরিমাণ সব পেয়ে গেলেন। তো মানুষের সহযোগিতা করা, সমর্মী হওয়া, এই রোজাকে ডাকাতির কারণ না, আমার রোজা ডাকাতির ব্যবসা করছে। কিভাবে কাকে ম্যানেজ করবো, কিভাবে বড় হওয়া যায় চিন্তা, কিভাবে সিন্ডিকেট করবো। খুবই খারাপ নেচার আমাদের দেশের, এগুলো অনেক আগের থেকে চলে আসছে। এগুলো আস্তে আস্তে কি হওয়া দরকার, সংশোধন হওয়া দরকার। যে সমস্ত দেশে মানুষ আপনার ইয়ে করে ছাড় দেয়, এরা কি খায় না, ছাড় দিব পারে, ব্যবসায়ীরা ছাড় দিই দেওয়া শুরু করে না। দেখেন আপনার কাস্টমার আল্লাহ তাআলা 12 মাস বাড়াই দেবে, মানবতাবাদী বলবে আপনাকে মানুষ, মানবতাবাদী। আর আরেকটা হাদিস বলছিলাম, ওটা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের ইফতারের সময় একটা দোয়া এমন আছে যেটা অবশ্যই কবুল হবে, এটা ফেরত হবে। প্রত্যেক রোজাদারের ইফতারের সময় তার জন্য বরাদ্দ, সব দোয়াই তো কবুল হয়। একটা দোয়ার ব্যাপারে একটা শিওর আল্লাহ কোরআনের পক্ষ থেকে একটা ডিক্লেয়ার দেয়া যে অবশ্যই এটা কবুল হবে, এটা লাখ তোরাত এটা ফিরে দেওয়া হবে। তো ওই সময় আমরা এই বুটানো, এটা বলানো, এই মানে ইফতারের অ্যারেঞ্জমেন্টে এত ব্যস্ত হই, দোয়াই করে যাই। ঠিকই এই সময় দোয়া করে যাই আমরা। ইফতারের আগে আমরা সব অ্যারেঞ্জমেন্ট শেষ করে বলবো আধা ঘন্টা আগে। এই আধা ঘন্টার সময় ইফতারের সামনে নিয়ে বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, খুব দোয়া করবো যে আল্লাহ আমার রোজা কবুল করেন, আমার অমুক সমস্যা, অমুক সমস্যা, আপনার যত সমস্যা, যত অসুবিধা সব আল্লাহকে বলেন আপনি। আমি দিনের উপর চলতে পারি না, দিন বুঝি না, কোরআন বুঝি না, কোরআনের তেলাওয়াত জানি না, আমার অমুক সমস্যা, তমুক সমস্যা, সব আপনি আল্লাহকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝায়, আমাদেরকে আমিন।